একদিন হঠাৎ গল্প করতে করতে একজন আমাকে বলেছিল যে অনুষ্ঠান বাড়িতে তো কলাপাতা ইলিশ ভাপা খেতে ভীষণ ভালো লাগে, তবে সেটা বাড়িতে বানাতে কিন্তু বেশ একটা খাটনিও হয়। তখন আমি তাকে একটু হেসে বলেছিলাম, কলাপাতা ইলিশ ভাপা বানাতে তেমন খাটনির কি আছে, তুমি যে কোনো মাছ রান্না করার সময় যেভাবে হলুদ আর নুন মাখিয়ে রাখো সেভাবেই মেখে নেবে, সাথে একটু সর্ষের তেল দিয়ে দিও। তারপর মাছগুলোকে ভালোভাবে হলুদ নুন মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিও। আর 2 রকমের সর্ষে আর পোস্ত মোটামুটি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিও। তারপর সেই সর্ষে পোস্তটা জল ঝরিয়ে নিয়ে তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য জল আর একটু লবণ অ্যাড করে নিয়ে বেটে নিও। আর হ্যাঁ, যে কোনো রেসিপির জন্য সর্ষে বাটার সময় কিন্তু একটু লবণ দিয়ে নেবে, তাহলে সর্ষে একদমই তেতো হবে না। তারপর একটা বাটিতে সর্ষে পেস্টটা ঢেলে নিয়ে পরিমাণ মতো টক দই, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিও। তারপর খানিকটা সর্ষের তেল দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিও। তারপর যদি কচি কলা পাতা না পাও, তাহলে যেই রকমই কলা পাতা পাবে সেটা নিয়ে এসে ভালো করে একটু গ্যাসে এদিক ওদিক করে সেঁকে নিও, তাহলেই দেখবে কলা পাতাটা একদম নরম হয়ে গেছে। এরপর সেই কলা পাতাটার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পেস্টটা দিয়ে দেবে। তারপর ওপর থেকে দিয়ে দেবে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছটা। ওপর দিয়ে আবার একটু সর্ষে বাটা দিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা আর খানিকটা সর্ষের তেল দিয়ে দেবে। তারপর কলা পাতাটা এপাশ ওপাশ আর ওপর নিচ থেকে মুড়ে নেবে। আর কলা পাতাটা কিন্তু অবশ্যই একটু বড় নেবে, নয়তো ভেতর থেকে মশলা বেরিয়ে যাবে। তারপর সুতো দিয়ে খুব ভালো করে কলা পাতাটা বেঁধে নিও। বিয়ে বাড়িতে তো ডুবো তেলে ভাজে, তবে তুমি যদি ডুবো তেলে ভাজতে না চাও, তাহলে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে তার মধ্যে একে একে কলা পাতায় বাঁধা ইলিশগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেবে। তারপর কলা পাতাগুলো এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নেবে। কলা পাতাগুলো উল্টে পাল্টে খানিকক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিও। যদি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজো, তাহলে কিন্তু ভেতরের ইলিশ মাছটা সেদ্ধও হবে খুব সুন্দরভাবে। এরপর ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবে কলা পাতাটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে পারবে যে পুরোপুরি ভাজা হয়ে গেছে। তখন সেটা কড়াই থেকে তুলে নিও। এরপর আর কি, তোমার নিজের হাতে বানানো কলাপাতা ইলিশ রেডি। যতই বিয়ে বাড়ি আর রেস্টুরেন্টে খাও না কেন, নিজের হাতে রান্না করে খাওয়ার টেস্টই কিন্তু আলাদা। এরপর গরম গরম ভাতের সাথে কলাপাতা ইলিশ দিয়ে পরিবেশন করে নিও। চলো তাহলে তোমাদেরকে এখন কলাপাতা ইলিশটা কেমন হয়েছে খুলে দেখাই। এটা সেদ্ধও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আর তোমরাও ঘরে বানিয়ে খেয়ে তারপর কমেন্টে আমাকে জানিও যে খেতে কেমন হয়েছিল। তাহলে আর কি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।